তারা যে ইসলামের দোহাই দিয়ে আজকে মাজার ভাঙচুর করতেছে, এরা ইসলাম পেল কই? তাদের বাপদাদা আনছে ইসলাম, ইসলাম আনছে অলি আল্লাহরা। এখনো কেন সংখ্যালঘু শব্দটা এক্সিস্ট করে? এখনো কেন অনেক মানুষ আসলে নিরাপত্তাহীনতায় ভুগে সংখ্যালঘু নামে? কারা আসলে উদ্দেশ্যপ্রণীতভাবে এই হামলাগুলো চালাচ্ছে আমাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য? আমাদের অলিয়াদের কারণে আমরা ইসলাম পাইছি, আজকে আমরা সর্বসত্য পথে চলার চেষ্টা করতেছি। মাজারে যা শুয়ে আছেন তারা অলি আল্লাহ। অলি আল্লাহ আল্লাহ নয়, আল্লাহ থেকে দূরে নয়। অলি আল্লাহরা মরার আগে মরে গেছেন। আমাদের বিভিন্ন মাজারের মধ্যে হামলা চলতেছে, আক্রমণ চলছে, ভাঙচুর চলছে। আমাদের এই উপমহাদেশে যারা ইসলাম আনলো, সুফিবাদী মাজারগুলো পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে। এই ভাঙচুরের বিরুদ্ধে আসলে কেনই ভাঙচুর করা হবে, যেখানে আমরা একটা অভ্যুত্থান দিয়ে একটা স্বাধীন দেশ, একটা দেশ আমরা গঠন করলাম, যেখানে সবাই হচ্ছে নিরাপদে থাকার কথা, সেখানে নিরাপত্তাটা কোথায়? এখনো কেন সংখ্যালঘু শব্দটা এক্সিস্ট করে? এখনো কেন অনেক মানুষ আসলে নিরাপত্তাহীনতায় ভুগে সংখ্যালঘু নামে? কারা আসলে উদ্দেশ্যপ্রণীতভাবে এই হামলাগুলো চালাচ্ছে আমাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য? সেইটার প্রশাসন কেন এখনো সবার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না? এই অনেকগুলো প্রশ্ন নিয়ে আসলে আমরা সমবেত হয়েছি। আমরা আর একটা মাজারের মধ্যে হামলা চাই না। আমরা চাই যে নতুন রাষ্ট্র আমরা গঠন করেছি, সেই নতুন রাষ্ট্রে প্রতিটা মানুষ, প্রতিটা বিশ্বাসের মানুষ, প্রতিটা দল মত নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিয়ে তাদের অধিকার সহ মানে বুক ফুলিয়ে বসবাস করবে। এখানে আমরা রাস্তায় আজকে দাঁড়াইছি একমাত্রই কারণ, সেটা হলো মাজার ভাঙচুরের প্রতিবাদের জন্য। বাংলাদেশে বিভিন্ন মাজার ভাঙচুর হচ্ছে। এই মাজারগুলান যে ভাঙচুর যারা করতেছে, এদের আইনের আওতায় কেন আনছে না? মাজার ভাঙচুর তো হওয়ার কথা না, ধর্মীয় উপাসনালয় ভাঙার কথা না। ব্যক্তিগত কোনো ক্ষোভ থাকলে বা মাজারপন্থী লোকের উপরে কোনো ক্ষোভ থাকলে সেটা আইন শৃঙ্খলাভাবে তারা কথা বলুক, আমাদের সাথে কথা বলুক। কিন্তু কথা না বলে আজকে মাজার ভাঙচুর করতেছে, এটা কোনো ধর্মীয় মানে ধর্মের কোনো কাজ না, অধর্মের কাজ। যদি ধর্মের কাজ হয়ে থাকে তাহলে ধার্মিকভাবে যেটা হাদিস কোরআনের ইজমা কেয়াস যেখানে যা আছে তাই নিয়ে আসুক, সত্য সুপথ দেখুক, সত্য সুপথ দেখাক, এটাই আমাদের কথা। এখনও যদি আরও ভাঙচুর হয় তাহলে বাংলাদেশে আবার যুদ্ধ নতুন করে হবে। আপনার কঠোর হুঁশিয়ার এসে তারা যে ইসলামের দোহাই দিয়ে আজকে মাজার ভাঙচুর করতেছে, এরা ইসলাম পেল কই? তাদের বাপদাদা আনছে ইসলাম, ইসলাম আনছে অলি আল্লাহরা। তারা এই আরেকটা মাজার ভাঙবে, তাদের বিরুদ্ধেও তারা মাজার ভাঙতে এলে প্রত্যেকটা মাজারকারী তাদের যেন সেরকমভাবে ব্যবস্থা নেয়। আমার পরিচয়, আমি একজন অলি আল্লাহর আশিকান ভক্ত। এখন হামলা যে হচ্ছে, এটা আমাদেরকে মনে হয় না যে এটা আমরা একটা উদ্দেশ্য প্রণোদিত হামলা মনে করি। এটা বাংলাদেশকে, নতুন যে বাংলাদেশ আছে তাকে অস্থিতিশীল করার চেষ্টা হিসেবে আমরা দেখছি। আমাদের কাছে মনে হয় যে এটা নতুন যে বাংলাদেশ হয়েছে সেটাকে অস্থিতিশীল করার জন্য একটি দুর্বৃত্ত চক্রের চেষ্টা, এবং আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার খুবই দ্রুততম সময়ে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিক, তাদেরকে ব্যবস্থা নিক। আমরা যে আন্দোলনটা করতেছি এটা শুধুই আমাদের মাজার পক্ষ নিয়ে, কারণ আমাদের অলিয়া এই বাংলাদেশে না হলে আমাদের ইসলাম পাইতাম না। আমাদের অলিয়াদের কারণে আমরা ইসলাম পাইছি, আজকে আমরা সর্বসত্য পথে চলার চেষ্টা করতেছি। তাদের উপরে যদি আঘাত করা হয় এটা আমাদের মনে ব্যথা পাওয়া। আমরা শত শত কোটি কোটি ভক্তমুরিদান আশেকান আছি প্রত্যেকটা দরবার মাজার শরীফের। আমাদের মনে ব্যথা দিলে আমরা রাজপথে নামবো, আমরা আন্দোলন করব। আমাদের অলিয়াদের প্রতি কোনো আঘাত জানি কেউ না করে। এই মাজারগুলি ভাঙতেছে এক প্রকারের, যেমন আমাদের মানুষের পাশেই ভালো মানুষ আড়ালে থাকে এবং কি ভালো মানুষের আড়ালে খারাপ মানুষও থাকে, তারা এই কাজগুলি করতেছে। আমরা চিহ্নিত করতে পারতেছি না যে কারা ভাঙতেছে, তারা এগুলি পছন্দ করে না। আমরা সত্য কথা, আমরা সত্য পথে আছি। অলিয়ার ব্যাপারটা হলো সত্য। তারা তো শুয়ে আছে, তারা তো এগুলি দেখে না। অতএব আমাদের এই মাজার শরীফ যদি ভাঙ্গা না হয়, যারা খারাপ কাজ করে তাদের বিচার হোক। মাজারে যা শুয়ে আছেন তারা অলি আল্লাহ। অলি আল্লাহ আল্লাহ নয়, আল্লাহ থেকে দূরে নয়। অলি আল্লাহরা মরার আগে মরে গেছেন। কোরআনের দলিল মুতু কাবলান তাবুত। অলি আল্লাহর দেহ মাটি খায় না, তার দলিল ইন্নাল্লাহ হারমা আদাল আরদে আসাদাল আম্বিয়ায়ে। নিশ্চয়ই অলি আল্লাহর দেহকে মাটি খায় না। অলি আল্লাহদেরকে গোপনে গোপনে আল্লাহ খাদ্য দেন। বালেন্দার আবিহিমিয়ার